তো কেমন আছো সবাই? আমি শুভ। তোমরা দেখছো অদৃশ্য হাতছানি ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমাদের চেনা পরিচিত একজন তার নিজে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আর এই ঘটনার কিছু জায়গায় আমি বিপ করে দিই, কিছুটা গালিগালাজের জন্যে আর কিছুটা বিভিন্ন মানুষের নামের জন্যে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। না আছে, অনেকের জীবনে অনেক অনেক ঘটনা আছে। কত ঘটনা দেখছি এই লাইফে, কত ঘটনা। তাহলে শোনাবো একদিন। এই এই ঘরে 30 বছর আগে, হ্যাঁ। 30 বছর আগে একটা গাড়ির মালিক থাকতো। সে ঘর এখানে মদ প্রচুর খেত, আসলে মদ সবসময় মদে চুরে চুর, মানে এখানে ফুয়ারা উঠতো তখন। হ্যাঁ মদে। এই পুকুরে কত কুইন্টেল মদ গেছে কোনো ঠিক নেই। এইখান থেকে খেতুন সব পুকুরে ফেলতুন, মানে বোতল। হ্যাঁ। আর সে তো আর যে গাড়ির মালিক কলকাতার, সে একদম পেতি মাতাল। সে মুখ ধুবেনি, বাসি মুখে মদ খাবে, জানিস তো। হ্যাঁ। এখন এর কাছে ঘুমাতে গেছে, এর কাছে ঘুমিয়ে পড়বি। নতুন লোক তো, এখানে নতুন লোক যে হ্যাঁ নতুন লোক যাচ্ছে, ভাড়া লিছে। এইদিকে রুমটা ভাড়া লিছে, একদম একদম রাস্তার ধারে রুমটা। রাস্তার ধারে, একদম সে পুকুর ধারটা রুমটা, আর সেই রুমটা। হ্যাঁ আচ্ছা। কোণে লিছে। মানে আবার শুয়ে আছি রাত্রেবেলা, এখন ভোর 2টা বাজে, ঝুম 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 ঝুম, ভাই তো খাপ খেপে গেছে। গাড়িটা যেন কে ঝুম ঝুম করে, দরজা খুলে দেখি না কেউ তো নেই, সব শুনশান, বিল্ডিং এ কেউ নেই, শুধু আমি একা, কোন মেয়ে ছেলে কেউ নেই, লোকজন। তুমি একা ছিল? হ্যাঁ একা, লোকটা শুয়ে আছি, সব ভয় ঠিক আছে, ঝুম ঝুম, মানে যত মোড়া পুরা ছিল সব বাসা, ডেলি মোড়া পুরাতো। হ্যাঁ। এই তো মোড়া ছিল এখানে, এখন তো কম। আগে ডেলি মোড়া পুরাতো। তাও তো এখন তো তোমার কদিন ছাড়া ছাড়া হয় রে। ঝুম 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 ঝুম, আরে যে ধোঁয়াটা পুরা তো মানে কি ওই মেয়েদের যেরকম নুপুর পরে ওই নূপুরেরই আওয়াজ। নুপুরের আওয়াজ, ওটা তো আমি একদম অরিজিনাল কানে ভাসে, আমার একদম কাঁধ কেঁপে দিয়ে দেবো, জানিস তো। আর মদ খেতে ডাকায় ডাল, সেই সময় সে বলে এই মদ ডাল, কোন এসে দেখবো। আবার মশাই সারা রাতে মদ পড়েছিল, দিদি বেলা দুবার। নাহলে পারবেনি তো ঘুমাতে। হ্যাঁ, আর সেদিন তো আমার রুম লোকটা ছেড়ে দিয়েছিলাম, এখানে তো ছেড়ে দিয়েছে। আমি আর মানুষ তো ভয় লাগবে নি, তা মেয়ের আওয়াজ একটা। ওটা তবু কত বছর আগে? 30 বছর আগে। ও 30 বছর আর আগে। এখন সেই রুমে সব রাজত্ব করে। হ্যাঁ শুন, বেশি লোক থাকলে সেখানে মানে কোনো লোক কেউ ঢুকতে কেউ পারবে না। ঢুকতে পারবে না, তারা আপনি পালিয়ে যাবে ছেড়ে। হ্যাঁ। সবসময় দেখবি তুই যদি একটা রুম যদি 6 মাস যদি বন্ধ করে রাখিস নি, সে এমনি দেখবি আলাদা সিস্টেম হয়ে যাবে, তার মানে রুমের ইটাই আলাদা হয়ে আলাদা যায়। হয়ে যাবে। তুই থাকতে 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 তো সাহস আসবে, সে আপনি নিজের রাস্তা নিজে দেখে নিবে সে। আচ্ছা। সবসময় দেখবি এইটা, মানে এইখানে মরে গেল, মানে এই ঘরটায় মানে মানে মুখে মানে সব তো বন্ধ, হ্যাঁ। মরে গেছে হ্যাঁ এই ঘরটায়, এই ঘরটা, শুনছিলাম। জানিস তো। তখন এখানে বসে আছে আমি, তখন 2তলা কাজ হচ্ছে, হ্যাঁ। আর কি খিদা লাগে রে, আর খুব গালাগালি দিচ্ছে। আমি তাই গেলে 2টো বাজে ভাত খাবো, সারা পেট চঁচক হয়ে, সেই ঘরটায় রান্না হতো। আচ্ছা। এর জায়গায় এটা রান্না করতে, এটা অফিস ঘর। হ্যাঁ। কোনটা অফিস ঘর ছিল? এইটা অফিস ঘর, আর সেই ঘরটা ও, আগে এটা তোমাদের অফিস ঘর ছিল? এটা অফিস ছিল। আচ্ছা, নিচে অফিস ছিল? হ্যাঁ। আচ্ছা। আর এইটাই রান্না হতো, ওরা ঘুমাতো না, মদ খেতুন সবাই। ওই রুমটায়? হ্যাঁ, তোর যেটা আছে আচ্ছা আচ্ছা, ভিতরটায়? ভাবি যেটা, সেটা ভিতরটা? মদ খেতুন, রান্না বান্না হতো, 2টা 2:30 পর্যন্ত কীর্তি হতো। মানে ওই ভিতর দিয়ে তো গেট ছিল তো? হ্যাঁ এই তো গেট, না সেটা দিয়েও তো গেট ছিল। সেটাতে গেট ছিল, এরকম ধুম ধুম খেতে। এখানে ঠিক 2টা 2:30 বাজে, মানে ফোন করি, তুই ফোনও তুলে নি, আমি মানে মেয়ে লিখেই ঢুকে গেল। এর ভালোবাসা ছিল একটা, যে আচ্ছা। তার সাথে মিটিং কত ঝোঁকড়া, কত মিটিং হয়েছে। মানা তুই বানা বুড়া লোক, তুই মানে সে 13 বছরের মেয়েকে ভালোবাসলেও হবে মানা। আচ্ছা। কত গন্ডগোল, কত কি হলো, নিজেরা মানিজ্যের ব্যাপার নেই, মা বাপ ভাইকে জানাই, ঘরের লোককে। দাদা খুব ভালো, আমি আবার ফোন তুলে নি কেনা বলবো, শালা বলে মেয়েলে ঢুকে যায়নি তো, মানে মেয়ে খেলি সেই দিক দিয়ে ডিঙিয়ে বানা পাঁচি দিয়ে তোদের জানলা ঘোরাই যাচ্ছি। জানলা, হ্যাঁ এরকম আমি শুনি, ঠিক মেয়ে নেই এখানে শুনেছি, মেয়ে আমি না
গেলো লুঙ্গি পরে আর গামছা পরে, গরমের সময় তো চান করতে যাবে, আর তুই মোটরসাইকেল লাই তারপরে খিল দিয়া তো আগেকার ওরকম হুলকা খিলের হ্যাঁ, হুলকা হ্যাঁ, থাকতো নি, হ্যাঁ, হ্যাঁ। মানে তোদের এরকম বড় স্ক্রু ড্রাইভার লিছি, তখন তোর বাপ থাকতো, বড় স্ক্রু ড্রাইভার লিছি, নিয়ে মানে তুই একদিকে ঠাল আমি একদিকে চালি, আর এরকম ফাঁকা হয়ে গেছে, ফাঁকা দিয়ে মানে স্ক্রু ড্রাইভার যা গলিয়ে খিলটাকে ফেলে দিছি, ধুমকে রয়ে গেছে, পর্দা হিলেনি, যা আমি বলে তুই ঢুক, আমি না আমি আমি বলে তুই জানা, আমি পর্দাকে এরকম খুলছি, মুখে কে সাথীতে ধাক্কা মেরে বেরিয়ে গেল, মানে তার মানে আত্মা মানে পাস হয়নি ঘর দিয়ে, আত্মা রয়ে গেছে, বুঝতে পারছো তো? আচ্ছা। আর এরকম টেবিলে এরকম এই সিলিং এই টেবিল এরকম ঝুলেটে আমি চলে গেছি মায়ের বাড়ি, সঙ্গে সঙ্গে মণিমেদিকে ডাকুনু, বলে নাই নেই চলে গেছে। মানে ওই যে ওটা হাওয়াটা যে বলছিল। বেরিয়েছে, বলছিল এইটা যে একটা হাওয়া পাস করছিল যখন দরজা খুলে। মানে ও ওকে মানে ছাতিতে মারলো ধাক্কা, ধাক্কা তো মদ কি আছে তো তোর, হ্যাঁ সব সময় মদ, মিস্ত্রি কাজ হচ্ছে সব সময় মদকে ডাং, মানে তখন যা মানে যাকে বলে মানে ও তখন ঘরের মধ্যেই ছিল, হ্যাঁ মালটা পুরো ঘরের মধ্যেই ছিল, আত্মা বেরাতে পারেনি, পাস করতে পারেনি, কোথাও দিয়ে পাস করতে পারেনি। সব তো বন্ধ, মানে ঝোল ঝোল ফাঁসি দিয়ে চোখে মানা, 4 দিন ঘুমাইনি মানা। পুজো করার জন্য ঘেরা আছে। হ্যাঁ হ্যাঁ এই মসজিদটা খুব খাতারনাক মসজিদ, জানি তো। এই সামনে মসজিদটা কত কি এসে রাতেবেলা জানিস, কি বলো একটু বলো, কিন্তু ওইখানে গেলে একটু ছোট করে ওটা বলো। কিন্তু হালকা হয়ে যায়। কত কি আছে এখানে, ওই মসজিদটা অনেক কিছু আমি কত কি দেখছি, ঘোড়া দেখছি, কত কি দেখছি, এরকম রাস্তায় চলে যাচ্ছে, লম্বা মতন একটা লোক, হ্যাঁ লম্বা সাদা একদম কাপড় পরে, এইখানে একটা পা পরে সেখানে একটা পা পরে, আগের দিকে, কত বড় লম্বা। জীবনে পিছনে তাকাবি নি ঘুরে, যত মৃত্যু এসুক রাতে বেলা, আমাদের যা জানিস। পিছনে কোনদিন তাকাবি নি ঘুরে, আমার শেষ করি। আমাকে তো যেটা করতে না বলে আমি সেটাই বেশি করি।